ত্রিপুরা মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা অজাক্ষী রায় ত্রিপুরা। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সমীর ত্রিপুরা দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় সে প্রায়ই তার বাবার সঙ্গে অশান্তি ও মারধর করত বলে অভিযোগ। শনিবারও একই ধরনের এক ঘটনার সময় সমীর ত্রিপুরা লাঠি দিয়ে বাবাকে আঘাত করে। সেই আঘাত অজাক্ষী রায় ত্রিপুরার বুকে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এসডিপিও শশী মোহন দেব বর্মাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত সমীর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে যাত্রাপুর থানার হেফাজতে রয়েছে। অন্যদিকে নিহত অজাক্ষী রায় ত্রিপুরার মরদেহ ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আবারও পার্বত্য ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনাটা সম্পর্কে আপনি কি মনে হচ্ছে? ঘটনা কি তারা আগেও মারামারি করতো, ছেলে বাপের মারতো। আচ্ছা, নেশাগ্রস্ত করে খাওয়ানো পরে বোধহয় আজকে বোধহয় বেশি। এর আগেও মারতো? এর আগে তো মারামারি সে হাত ভাঙছিল। আমি যখন কাঠালি সুনমরা আসছিলাম তখন হেনও যাইতো আর কি, আমার হাত ভাঙিয়ে দিচ্ছে। আপনার কি নাম? আমার নাম রহিম কুমার ত্রিপুরা। বাড়ি কোনখানে? বাড়ি একই গ্রামে, রাঙামুড়া হসপিটালের স্টাফ আর কি। আচ্ছা আচ্ছা। রাঙামুড়া। হ্যাঁ, আমি তো একটা খবর আমরা একটা খবর পেয়েছিল যে একজন লোক নাম অজাক্ষী রায় ত্রিপুরা, বয়স 50, ওনার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ অ্যাকর্ডিংলি এখানে রাশ করে এবং বডি এখান থেকে পাওয়া যায়। আমরা আইনি প্রক্রিয়া যা করার আরম্ভ করে আমরা তদন্ত হাতে নিয়েছি। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে কিনা? এখন পর্যন্ত একজনকে আপাতত এলাকাবাসীর অভিযোগ অনুসারে আটক করা হয়েছে। দেখা যাক তারপরে আইনত কী করা। স্যার, ঘটনাটা কয়টার সময় বা? ঘটনা অনুমান বিকাল 3:00 সময় অনুমান। ডেড বডি করে আসলে? ডেড বডি এখন মর্গে শিফট করা হয়েছে।